আয়নাঘর আওয়ামী দুঃশাসনের সবচেয়ে কলঙ্কিত একটি বিষয়। বিশ্ব ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর বন্দিশালা হলো গুয়ান্তানামো বন্দিশালা। সেখানে মানুষকে উলঙ্গ করে রাখা হয়, কাউকে 10 বছর, কাউকে 12 বছর। আমি একটা ইতিহাস, একটা ভিডিও দেখে অবাক হয়ে গেছি। এই মোহাম্মদপুরের একটি মাদ্রাসার মুহতামিম, যে কোনো পলিটিক্যালভাবেই কোনো জায়গায় তার অবস্থান নেই, তাকে নিয়ে আয়না ঘরে কীভাবে কী রেখেছে একটু শুনেন। লোম দাঁড়িয়ে যাবে, লোমহর্ষক ঘটনা। তাকে প্রথম দিন নিয়ে গেল আয়না ঘরে আপনার এখান থেকে 4 ফুট উচ্চতার এক একটা রুম, কোনোটা আছে 6 ফুট উচ্চতার রুম, কোনোটা আছে 5 ফুট উচ্চতার রুম। সেখানে যখন কোনো ব্যক্তি 5 ফুট 5.5 ফুট হয়, তখন তাকে 6 ফুট উচ্চতার একটা রুমে কি নিয়ে যাওয়া হয়। কোনো ফ্যান নেই, কোনো জানালা নেই, একটি দরজা আছে সামনের দিকে, ওই দরজা থেকে যতটুকু অক্সিজেন আসে ততটুকু অক্সিজেন তিনি কি নিতে পারে। এবং ওই দরজার ওই পাশে আরেকটা আবার দরজা আছে, সে দরজাটা আটকিয়ে দিলে 24 ঘন্টা অন্ধকার। ওই ভদ্রলোক, ওই মহতারাম আলেমকে সেখানে নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা। তিনি সেখানে ঢুকলেন, ঢোকার পরে তিনি খেয়াল করলেন, বুঝতে পারলেন যেই রুমটাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেই রুমটা মূলত বেশি হাইট না। 36 দিন পর তার চোখ খোলা হয়েছে এবং 36 দিন পর্যন্ত তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আল্লাহ, বসতে দেওয়া হয়নি। বলল বসলে কিন্তু ক্রস ফায়ার, বসলে গুলি, কোনো কথা নেই। সিসি ক্যামেরা ওখানে কি লাগানো আছে, সে যদি একবারের জন্য বসে তাহলে এসে কি গুলি করে দিবে। আলেম তার চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি বললেন যে আমি 36 দিন পর্যন্ত দাঁড়িয়েছি, 5 ওয়াক্ত নামাজের জন্য উজুর আমাকে সুযোগ করে দেওয়া হয় নাই। আমি কি করব? তখন ওই দেয়ালের সাথে হাত লাগিয়ে তায়াম্মুম করে করে আমি 36 দিন বুঝে বুঝে নামাজ পড়েছি, কোনটা ফজর কোনটা আসর, এবং নামাজ পড়েছি ঠিকই, সেজদা দিতে পারি নাই 36 দিনে। আল্লাহর কুদরতি পায় যে আমি সেজদা দিব, সেই সেজদাটা কিন্তু আমি কি দিতে পারি নাই 36 দিন ধরে। আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি, খাবার খেয়েছি দাঁড়িয়ে। অবাক হয়ে যাবেন, পায়খানা করার জন্য শুধুমাত্র 3 থেকে 4 মিনিট সময় দেওয়া হতো। ওই শুধুমাত্র পায়খানা করার সময় একটু বসতাম, ওটা শেষ আবার নিয়ে আসতো, বলতো ঢুকো আবার আয়না ঘরে। সেখানে থাকতে থাকতে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি। আমার নখগুলো তারা টেনে টেনে প্লাস দিয়ে উঠিয়ে ফেলেছে। কত চিৎকার, কত মাকে দেখেছি, কত মায়ের কথা কি মনে পড়েছে। এই মনে হয় এখনই কি গুলি করে দিবে, কারণ আমার মুখ তো খুলে নাই। শুধু উজু করার সময় একটা অন্ধকারের রুমের মধ্যে বদনার মধ্যে করে পানি, তাও দুর্গন্ধযুক্ত পানি, সেই পানি আমাকে দেওয়া হতো। প্রথম দিকে আমাকে নামাজ পড়তেই দেয়নি, পরবর্তীতে আমাকে নামাজ পড়েছি। আমাকে যে খাবারগুলো কি দেওয়া হতো, এগুলো মূলত তাদের মেখে খাওয়া খাবারের উচ্ছিষ্ট অংশ। 36 দিন একটু মাছও পাই নাই, তরকারির ঝোল মাখা হালকা একটু ভাত, এটা আমি খেয়ে 36টা দিন ছিলাম। দাঁড়িয়ে খেতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময়গুলো পার হয়েছে। 36 দিন পরে আয়না ঘর থেকে সামনের একটা রুমে বের করে জানালা দিয়ে তখন মনে হয়েছে ওটা দিন। তার আগ পর্যন্ত আমি দিনও বুঝতে পারিনি। এরকম বহু মানুষের ইতিহাস আছে। আপনারা জানেন ব্যারিস্টারের কথা, যিনি বেরিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ গত প্রায় 7-8 দিন আগে। তিনি এসেও তার এই লোমহর্ষক ঘটনা কি বলেছে, তার সাথে 15টি বছর কি করা হয়েছে। এজন্য একটা কথা আছে, আল্লাহর আরশ কেঁপে যায়। এজন্য একটা বাংলায় কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। ফাইনালে কিন্তু আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আয়না ঘরের মতো ঘরের মধ্যে ওই কুলাঙ্গারগুলোকে 16 বছর নয়, যতদিন বেঁচে থাকবে ওখানে তার মৃত্যু হবে, এটাই তাদের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে আনতে হবে। আমি এই জাতিকে বলে দিতে চাই, আপনারা সজাগ থাকবেন, আপনাদের কথা সোশ্যাল মিডিয়াতে বলবেন, তাদের আনতে হবে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। শাস্তি কি দেখেছেন নাকি? ডিবি হারুনের শাস্তি পান নাই? দেখেছেন নাকি ভিডিওতে গণধোলাই? এখন তার কি হবে? তার কোন ঘরে থাকবে? ওরা তো গেছে আয়না ঘরে, তার কোন ঘরে হবে? তাকে এখনকে বুঝতে কি দেওয়া উচিত, এবং এখনই তার সময়। দিস ইজ দ্য পিক টাইম, এখনই সময়। তবে রিভেঞ্জ নিজের হাতে কি নেবেন না, কারণ
আইন আছে, বিচার বিভাগ আছে, শাসন বিভাগ আছে, তারাই বিচার করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। আমরা দূর থেকে দেখব আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ জালেমের বিচার হচ্ছে, এতদিন জুলুম করেছে, আর যেন জালেম বাংলাদেশ থেকে না আসে, আর কোনো ব্যক্তি যেন দুর্নীতি বাংলাদেশে বসে না করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন।